ব্যাটারি চালিত অটোর দৌরাত্ম্য ক্রমেই বাড়ছে। আর এই অনিয়ন্ত্রিত চলাচলের কারণে রীতিমতো ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। এমন অভিযোগ এবার উঠে আসছে সাব্রুম শহর থেকে, যেখানে মহকুমা প্রশাসন, নগর পঞ্চায়েত ও পুলিশ প্রশাসনের কোনো হস্তক্ষেপ নেই বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় সূত্রে এও জানা গেছে, সাব্রুম শহরে ব্যাটারি চালিত অটোর জন্য কোনো নির্দিষ্ট স্ট্যান্ড বা নির্ধারিত স্থান নেই। ফলে অটোগুলো সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে শহরের বিভিন্ন রাস্তায় চলাচল করছে এবং যেখানে সেখানে দাঁড়িয়ে থাকছে। অভিযোগ, শহরের প্রধান সড়ক ও বাজার এলাকায় রাস্তার দুই পাশে সারি দিয়ে ব্যাটারি চালিত অটোগুলি দাঁড় করিয়ে রাখা হয়। এর ফলে রাস্তা অনেকটাই সংকীর্ণ হয়ে পড়েছে এবং স্থানীয় সাধারণ মানুষের চলাচলের অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে বাজার এলাকার ব্যবসায়ীরা ঠিকমতো দোকান পরিচালনা করতে পারছেন না। অনেক সময় ক্রেতারা দোকানে ঢুকতেই পারছে না, কারণ দোকানের সামনে অটোগুলি দাঁড়িয়ে থাকছে এবং এতে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। আর তাতে করে শহরের যে গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টগুলোর সিগন্যাল লাইট দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে বলে একটা মহল কিন্তু অভিযোগ তুলেছে। কি রয়েছে স্থানীয়দের বক্তব্য, এছাড়া ব্যবসায়ীরা কি বলছেন, শুনুন। দৃষ্টি আকর্ষণ করছি, বর্তমানে দেখা যাচ্ছে সাবরুমে পেট্রোল চালিত অটোর সংখ্যা যেমন রয়েছে, ঠিক তেমনি তার পাশাপাশি ইলেকট্রিক চালিত অটো বা ই অটোর সংখ্যা দিন দিন প্রচুর হারে বৃদ্ধি পাচ্ছে। এবং এর ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি পেট্রোল চালিত অটোর জন্য একটি নির্দিষ্ট পার্কিং এর বা অটো স্ট্যান্ডের ব্যবস্থা থাকলেও ই অটো বা ইলেকট্রিক অটোর জন্য কোনো নির্দিষ্ট পার্কিং স্থান নেই, এবং যার ফলে যত্রতত্র পার্কিং করা হচ্ছে। এর ফলে যেমন ট্রাফিক সমস্যার সৃষ্টি হচ্ছে, বিঘ্ন ঘটাচ্ছে, ঠিক তেমনি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। এবং পাশাপাশি ব্যবসায়ীদের যে দোকানপাট রয়েছে তাতে খরিদ্দারদের আসা যাওয়ার ক্ষেত্রে বিশেষ একটি প্রতিবন্ধকতারও সৃষ্টি হচ্ছে। এটি একটি জ্বলন্ত উদাহরণ এবং বর্তমানে সাবরুমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমি ব্যবসায়িক সমিতির পক্ষ থেকে সমস্যাটা যদি মেনে যে আমি সাবরুমের একটা দোকানদার, আজকে প্রায় 18 বছর দোকানদার করতে আছি। একটা 1-1.5 বছর, বিগত 1-1.5 বছর দেখতে আছি। এখানে মেন রোডে কিছু টিউব রাখতে দিতে আছে, এমপি রাখতে আপনার দোকানের সামনে রাখতে দেয়। আমরা নিজেও দোকান ঢুকতে পারি না, মানে তারা প্রত্যেক দিন ঝামেলা করানো লাগে। কিন্তু একটা কাস্টমার একটা আসলে কাস্টমাররা কিন্তু দোকানে বাইরে ঢুকতে পারে না। এই রাস্তা বছর আগে যখন রাখলে তখন পুলিশ দেখলে তারা ইয়ে করে, তো কাস্টমার আমরা দোকান আমরাও ঢুকতে পারি না। তো আমাদের একটা আর্থিক ক্ষতিমূল্য হতে আছে। তখন আমরা এটা প্রশাসনকে আবার জানানো হয়েছে, কিন্তু তারপরে কোনো হেল্প নাই। আমরা এটা চাই যে প্রশাসন এটা একটু মানে দেখুক, আমাদের দোকানদারেরা যেন বাঁচি আর এটা যেভাবে তারা টিউবগুলি রাখে। আর কাস্টমারটা করাইবো, আমি একটা দোকানদার না, তারা টিউব লিখে এভাবে রাখবো দোকানটা আপনি বাইকটা ঢুকার মধ্যে সেই জায়গাটা রাখে না। আমার কয়েকদিন আগে একটা ইয়ে লোকে ঝগড়া হয়েছে আমার লাগবে। দাদা, এটা কোন জায়গা? সাবরুম বাজার ব্যবসায়ী এই তো মনে করেন সাবরুমে বাজারে যে টিউব, ব্যাটারি চালিত যে টিউবগুলো আছে এটি সবসময় দোকানের সামনে থাকে। আমাদের অসুবিধা হয়, মনে করেন কাস্টমার আইয়ে, গাড়ি লিয়ে আইয়ে, বাইক লিয়ে আইয়ে, পুলিশ আইয়ে আইয়া কাস্টমারের গাড়ি থাকলে এবার ফাইন করে, বাইকের ফাইন করে। কি কারণে করে? তো টিউব কারণে গাড়ির কাস্টমারের সাইড করে রাখতে পারে না, রাস্তাতে রাখে, পুলিশ আইয়া এটারও ফাইন করে। আমরা কাস্টমারের এদিন সাবরুম বাজার কমিটির সম্পাদক শুভঙ্কর দেবনাথ জানান, শহরে ব্যাটারি চালিত অটোর জন্য কোনো নির্দিষ্ট জায়গা না থাকায় তারা যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে রাখছে। এর ফলে ব্যবসায়ী এবং সাধারণ মানুষ উভয় সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং তারা এও বলেন যে দ্রুত প্রশাসন এই বিষয়টির দিকে যেন নজর দেয়। অন্যদিকে ব্যবসায়ীদের অভিযোগ, বেশ কয়েকবার সাবরুম থানায় লিখিত অভিযোগ, ব্যাটারি চালিত অটোগুলোর জন্য সঠিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে থানায় লিখিত আকারে জমা দিলেও থানা কর্তৃপক্ষ কোন রকমের ব্যবস্থা গ্রহণ করেনি এখনো পর্যন্ত ওই ব্যাটারি চালিত অটোগুলোর বিরুদ্ধে। আর এই অনিয়ন্ত্রিত ভাবে চলাচলে ব্যাটারি চালিত অটোগুলো প্রতিনিয়ত শহরের বিভিন্ন জায়গায় কখনো দাঁড় করিয়ে থাকা বাইক গাড়িতে ধাক্কা মারছে, এতে করে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলেছে। তবে এখন দেখার বিষয় হচ্ছে এতে করে প্রশাসনের পক্ষ থেকে কোন রকমের ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা। নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।